আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ক্যালেন্ডি ইভেন্ট ট্র্যাকিং করতে পারি ফেসবুক অ্যাডের জন্য। প্রথমে আমরা যাব গুগল ট্যাগ ম্যানেজারে এবং আমরা একটা কাস্টম এইচটিএমএল ট্যাগ ক্রিয়েট করব, যার মাধ্যমে এই ক্যালেন্ডির ইভেন্টটা ডেটা রেলে পুশ করব এবং সেই ইভেন্টটা গুগল অ্যাডসে পাঠিয়ে দেব। সো আমরা একটা নতুন ট্যাগ ক্রিয়েট করি, ট্যাগ কনফিগারেশনে ক্লিক করব এবং কাস্টম এইচটিএমএল সিলেক্ট করব। দেন আমরা এই কোডটা, জাভাস্ক্রিপ্ট কোডটা সেখানে পেস্ট করবো। আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এটা ইউজ করতে পারবেন। আর এটা ক্রিয়েট করেছে জুলিয়াস, সো থ্যাংক ইউ জুলিয়াস ফর দিস কোড। সো আমরা এটা পেস্ট করবো এখানে, এবং এখানে একটা নাম দিব, কাস্টম এইচটিএমএল ফর ক্যালেন্ডলি। দেন আমরা টিকার সিলেক্ট করবো একটা অল পেজেস। সো এটা একটা অল পেজেস ফায়ার হবে, দেন সেভ। তারপর আমরা প্রিভিউ করব। সো আমরা প্রিভিউ বাটনে ক্লিক করব এবং দেখবো যে আসলে এটা কাজ করছে কি করছে না। সো আমরা এখানে ইউআরএলটা দিয়ে কানেক্ট করব। দেন আমরা এখানে একটা মিটিং বুক করব। সো আমরা এখানে একটা মিটিং বুক করি, স্কেজুল। সো এটা মিটিংটা বুক হয়ে গেছে এবং আমরা এখানে দেখি যে আমাদের ডেটাগুলো আসছে নাকি। সো আমরা যদি দেখি এখানে 3টা ক্যালেন্ডার ইভেন্ট হয়েছে, ফায়ার হয়েছে। সো এখানে আমরা যদি দেখি, প্রথম ইভেন্টটা আমরা যদি ডেটা লেয়ারে যাই, তো ডেটা লেয়ারে দেখি ক্যালেন্ডি ইভেন্ট হিসেবে ক্যালেন্ডি টাইপ ভিউ, মানে সেই ক্যালেন্ডির যে এমবেড করা যে পেজটা আছে ওটা ভিউ হয়েছে। দেন পরবর্তীটা যদি দেখি ইভেন্টটা, তাহলে এখানে ডেট অ্যান্ড টাইম সিলেক্ট। সো এটা 2 নাম্বার ইভেন্ট। সো এবং 3 নাম্বারটা যদি দেখি তাহলে ইভেন্ট স্কেজুল। সো আপনারা চাইলে 3টা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে কাস্টম ইভেন্ট এটি দুটার জন্য করতে পারেন, আর এটা হচ্ছে ফাইনাল কনভার্সন। সো আমি এই ভিডিওতে ফাইনাল কনভার্সন স্কেজুল ইভেন্টটা ট্যাগ করে দেখাবো। দেন আমরা আবার যাব গুগল ট্যাগ ম্যানেজারে এবং এই ইভেন্টটা ট্র্যাক করে ফেসবুকের কাছে পাঠাবো। সো আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবো এটার জন্য। আমরা ভ্যারিয়েবলে যাব এবং আমরা একটা ইউজার ডিফাইন ভ্যারিয়েবল ক্রিয়েট করব। সো নিউ ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল কনফিগারেশন, ডেটা লেয়ার ভ্যারিয়েবল। দেন আমরা এখানে এই যে ক্যালেন্ডার ইভেন্ট, এটা কপি করে, এগুলো সব কেস সেন্সিটিভ, সো আপনারা অবশ্যই যেটা হুবহু এটা বসাতে হবে। সো আমরা এখানে দিই এফবি ক্যালেন্ডলি, এটা ভ্যারিয়েবল। সো আমরা সেভে ক্লিক করলাম। কারেন্টলি এটা বলছে আছে অলরেডি। সো আমরা নেমটা চেঞ্জ করে দিলাম, দেন সেভ। সো দেন আমরা একটা ট্রিগার ক্রিয়েট করব। আমরা আগে ট্রিগারটা ক্রিয়েট করে নিই। সো আমরা অ্যাড নিউ ট্রিগার, ট্রিগার কনফিগারেশন, কাস্টম ইভেন্ট। দেন আমরা এখানে এই যে ক্যালেন্ডার ইভেন্টটা আছে এটা সিলেক্ট করব। যখন এই ইভেন্টটা হবে তখনই আহ, সে ফায়ার করবে, এবং সবগুলো ইভেন্ট না, কিছু ইভেন্ট যেটা স্কেজুল হবে। সো আমরা এখানে সিলেক্ট করে দেব ক্যালেন্ডলি, সরি ভ্যারিয়েবলটা, এই যে এফবি ক্যালেন্ডলি যেটা আমরা ক্রিয়েট করলাম একটু আগে, এফবি ক্যালেন্ডলি এই ভ্যারিয়েবলটা সিলেক্ট করে দেবো ইকুয়ালস। আমাদের যখন এই ভ্যালুটা আসবে, ইভেন্ট স্কেজুল, তখন এটা ফায়ার হবে শুধু, তাছাড়া অন্যান্য ইভেন্টগুলো ফায়ার হবে না। এই ইভেন্ট যখন হবে তখন ফায়ার হবে না, অনলি যখন স্কেজুল হবে তখনই ফায়ার হবে। আমরা এখানে নাম দিব এফ বি, এফ বি ক্যালেন্ডলি, এভি ক্যালেন্ডলি, জাস্ট দিয়ে দিলাম, দেন সেভ। তারপর আমরা একটা ট্যাগ ক্রিয়েট করব। এই ট্যাগের মাধ্যমে আমরা ফেসবুকে এই ইভেন্টটা পাঠিয়ে দেবো। সো আমরা ফেসবুক পিক্সেল এই
টেমপ্লেটটা ইউজ করব। যদি আপনি ফেসবুক পিক্সেল কিভাবে বসাতে হয় না জেনে থাকেন, তাহলে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আমি আই বাটনে অথবা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি দেখে নিতে পারেন। দেন আমরা একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ক্রিয়েট করেছিলাম, সেই ভ্যারিয়েবলটা এখানে ইউজ করব, ফেসবুক পিক্সেল আইডি। দেন আমরা এখানে আমাদের যে ইভেন্টটা আছে, স্ট্যান্ডার্ড ইভেন্ট স্কেজুল, এটা সিলেক্ট করব। দেন ট্রিগার হিসেবে আমরা যে ট্রিগারটা সিলেক্ট করলাম, এফবি ক্যালেন্ডলি। দেন আমরা একটা ট্যাগের নাম দিব এফবি ক্যালেন্ডলি স্কেজুল, দেন সেভ। দেন আমরা এটা পাবলিশ করব। পাবলিশ করার পর আমরা চেক করব গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এবং গুগল ডিবাগ ভিউয়ের মাধ্যমে এবং ফেসবুক পিক্সেল টেস্ট ইভেন্টের মাধ্যমে। সো আমরা আগে এখানে টেস্ট করি ডিবাগ ভিউয়ের মাধ্যমে। আমরা আরেকটা অ্যাপয়েন্টমেন্ট বুক করব। দেন আমি আরেকটা অ্যাপয়েন্টমেন্ট বুক করি এখানে, স্কেজুল। সো আমি যদি দেখি ক্যালেন্ডলি, প্রথমে যেটা হলো ভিউ, ইভেন্ট টাইপ ভিউ, এটা ফায়ার করেনি ট্যাগটা। তারপরে যদি দেখি এটাও ফায়ার করেনি, এবং পরবর্তীটা যদি দেখি তাহলে এখানে দেখুন আমাদের এফবি ক্যালেন্ডার স্কেজুল এটা সাকসেসফুলি ফায়ার করেছে। এবং আমরা এটা এখন চেক করব, এটা সাকসেসফুলি এখানে ফায়ার করেছে, কিন্তু আমাদেরকে এটা ইভেন্ট ম্যানেজারে যেতে হবে। সো আমরা আমাদের ইউআরএলটা কপি করে নিয়ে আসি এখান থেকে, কপি দিস ইউআরএল এন্ড পেস্ট। সো আমরা আরো একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করি এখানে। যদি এখানে ডাটা আসে তাহলে ডাটা সঠিকভাবে কাজ করছে। আর যদি ফেসবুকে না আসে তাহলে সামথিং ওয়েন্ট রং। দেন স্কেজুল। সো আমরা যদি এখানে পিক্সেল হেল্পারে দেখি, আমাদের স্কেল ইভেন্টটা ফায়ার করেছে এবং ফেসবুক পিক্সেল হেল্পারে দেখাচ্ছে। এবং আমরা যদি ফেসবুক ফেসবুক ডেটা মানে ইভেন্ট ম্যানেজারে যদি দেখি, সো এখানেও আমাদের এই ইভেন্টটা আসছে, তার মানে এটা সঠিকভাবে বসেছে। সো শুধু ফেসবুক ব্রাউজার সাইট ট্র্যাকিং করলে হবে না, কারণ এখন ডাটার অনেক রেস্ট্রিকশন আছে। সো কিভাবে সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ করতে হয়, এই ভিডিও যদি এটা যদি জানতে চান তাহলে আমি অলরেডি একটা ভিডিও মেক করে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। সো আপনারা তাহলে সার্ভার সাইড ট্র্যাকিংটা করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।